আমি যখন স্টার্ট করবো তখন শুরু করবো। রেডি 1 2 3 স্টার্ট। সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় সবাই, শুভ সকাল। আসসালামু আলাইকুম। আমি আনিবা রহমান। আমি মোহাম্মদ ইবনে হাসান। আমি আনিকা বিনতে আনিবা। আমার নাম রামিসা। আজকে আমাদের প্রেজেন্টেশনের টপিকের নাম হলো হজ। হজ হলো ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি এমন একটি পবিত্র যাত্রা যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান সৌদি আরবের মক্কা নগরীতে একত্রিত হয়ে হজ পালন করে। এই ইবাদত মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। হজের কার্যক্রম শুরু হয় ইহরাম গ্রহণের মাধ্যমে। মিকাত নামক নির্দিষ্ট স্থান থেকে হাজিরা গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বিশেষ পোশাক পরেন ও নিয়ত করেন। পুরুষরা 2 টুকরা সাদা কাপড় পরেন আর নারীরা শাড়ি পোশাক পরিধান করেন। এর মাধ্যমে মানুষ নিজেকে আল্লাহর সামনে সম্পূর্ণ বিনয়ী ও সমান হিসেবে উপস্থাপন করে। এরপর হাজিরা মসজিদুল হারামে গিয়ে পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে তাওয়াফ করে, অর্থাৎ কাবাকে 7 বার প্রদক্ষিণ করে। তাওয়াফের সময় তারা আল্লাহর প্রশংসা ও দোয়া করে। এটি মানুষের জীবনে আল্লাহকে কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করার প্রতীক। তাওয়াফ শেষে হাজিরা সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার যাতায়াত করে, যাকে সাই বলা হয়। এই কাজটি হাজরা আলাইহিস সালামের ত্যাগ ও ধৈর্যের স্মৃতিচারণ করে। যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি করতে দৌড়ে আসতেন। আজ জিলহজ তারিখে হাজিরা মিনা যান এবং সেখানে অবস্থান করে। মিনায় তারা নামাজ আদায় করে এবং আল্লাহর ইবাদতে সময় কাটান। পরের দিন অর্থাৎ 9 জিলহজ তারিখে হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হয়। এই দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হাজিরা রুকু থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চান। বলা হয় আরাফাতি হজ। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যান এবং খোলা আকাশের নিচে রাত যাপন করে। সেখানে তারা শয়তানকে পাথর মারার জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করে। পরের দিন মিনায় ফিরে তারা জামারাত নামক স্থানে শয়তানের প্রতীক স্তম্ভগুলোর দিকে পাথর নিক্ষেপ করে। এটি মানুষের জীবনে শয়তানের প্রলোভন
শেষ। আমাদের প্রেজেন্টেশনটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।